আসসালামু আলাইকুম। বাসায় বসে বসে বোরিং হচ্ছিলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই ফুপাকে সাথে নিয়ে চলে আসলাম মাছ কোম্পানিতে। এটা অত্যাধুনিক আইস মেশিন। কর্মীরা কাজে ব্যস্ত। বিভিন্ন গ্রেডের চিংড়ি মাছ নিয়ে তারা আজ কাজ করছে। ফুপার সাথে রয়েছেন ফ্যাক্টরি ম্যানেজার। এটি হলো চিল রুম, যেখানে মাছের টেম্পারেচার কমানোর জন্য রাখা হয়। এটি একটি কোম্পানির গুরুত্বপূর্ণ ইউনিট। এটি হলো ব্লাস্ট রুম, ব্লাস্ট চেম্বার নামে পরিচিত। একটি মাছ কোম্পানির সব থেকে দামি রুম এটি। এই ফ্রেমে দেখা যাচ্ছে কর্মীরা অনেক মাছ নিয়ে গ্রেডিং করছে। ফুপা আবার মনিটরিং করে দেখছেন সব ঠিক আছে কিনা। এগুলোকে ব্লক ট্রে বলা হয়। এর ভিতরে মাছ জমিয়ে ব্লক করা হয়। অ্যাপ্রন পরে আমি গরমের মধ্যে শীতের অনুভূতি। ইনি ফ্যাক্টরি ম্যানেজার। বলা মাত্রই দরজা খুলে দিলেন। চলুন দেখি। এটা হচ্ছে একটা মিটার, যেখানে রুমের ভিতরের তাপমাত্রা কত ডিগ্রিতে আছে সেটা বোঝা যাবে। ভাবতে অবাক লাগে, এই রুমগুলোর ভিতরে টেম্পারেচার সাধারণত -40 ডিগ্রি হয়ে থাকে। এটাকে বলা হয় কোল্ড স্টোরেজ। ঢোকা মাত্রই শরীর ঠান্ডা হয়ে গেল। বেশি সময় এ রুমে অবস্থান করা যায় না। কয়েক সেকেন্ডের মধ্যে শরীর পুরো ঠান্ডা ও নিস্তেজ হতে শুরু করেছিল। তাই ঝটপট বেরিয়ে গেলাম। আমার ফুপা ফ্যাক্টরি ম্যানেজারের সাথে কথা বলছে। তারপরে বলল, চলো মেশিন রুমটা ঘুরে দেখা যাক। এত বড় মাছ কোম্পানির মেশিনগুলো এতটুকু, বিশ্বাস হয়? আগের দিনে একটা শেড লেগে যেত মেশিনারিজ রাখার জন্য। এখন আধুনিকতার ছোঁয়ায় মেশিনগুলো শব্দহীন এবং ছোট আকারে হয়ে থাকে। বিশেষ দিক হলো, এই মেশিন পরিচালনার জন্য কোনো লোক লাগে না। নিজের মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে এগুলো পরিচালনা করা যায়। এজন্য মেশিন অপারেটর রাখা প্রয়োজন হয় না। বেশিরভাগই মেশিনারিজ চায়না, ইংল্যান্ড, জার্মানির হয়ে থাকে। মেশিনগুলো সত্যই পরিবেশ বান্ধব। মেশিনের শব্দ নেই বললেই একেবারে ভুল হবে না। মেশিন রুম পরিদর্শন করেই ফ্যাক্টরি ঘোরা সম্পন্ন হলো।